শুরু। হ্যাঁ, যেগুলো যেগুলো প্রবলেম সেগুলো আগে সলভ করে নি, পরেরটা পরে দেখা যাবে। চ্যাপ্টার শুরু করব যখন আমি দেখাবো না। ফার্স্টে 4-এর 2 এর কথা বলছো কয়েকজন, আমি একটু 4-এর 2 নাম্বারটা দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল 4-এর 2 নাম্বারে বলছে 2 জন সাঁতারু। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 4-এর 2 না করো, আমি কি করব জানো? আগে 7 নাম্বারটা করো। তোমরা আগে করো তো ভাইয়া, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে 7-এর 1 আর 2 সেম। জি ভাইয়া বলো যে হুবহু সেম। জি ভাইয়া। আচ্ছা, আমি 7-এর 1 করাই দিচ্ছি, 7-এর 2 তুমি পারবা, তাহলে তুমি 4-এর 2ও পারবে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ন্যূনতম সময় আর স্বল্পতম, সরি, ন্যূনতম পথ আর স্বল্পতম সময়। তো বলছে যে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত নদী, স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, আর 5 কিলোমিটার পার আওয়ারে নৌকা চলতেছে, নৌকার বেগ। তো 500 মিটার প্রশস্ত একটা নদী পাড়ি দিবে। একটা টার্গেট হলো ন্যূনতম পথে, আরেকটা টার্গেট হলো স্বল্পতম সময় নদী পার হয়েছে। তাহলে স্রোতের সময়ের ব্যবধানটা নির্ণয় করতে বলছে, মানে কার কত টাইম লাগছে তার ব্যবধান। তাহলে আমি একটা কথা বলি, নদীতে যদি স্রোত থাকে, আমার কথাগুলো ভালো করে শুনুন, নদীতে যদি স্রোত থাকেই তাইলে যত কম দূরত্ব তুমি পাড়ি দিবা তত তোমার টাইম কম লাগবে না। সাপোজ একটু ঘটনাটা বলি, একটু সমবেগে যাইতেছি 7-এর 1 স্পেশাল, এই 3টা অঙ্ক একই রকম। ধরো এই নদী, নদী পাড়ি দিবা, নদীতে স্রোত আছে, এবার তুমি চাও যে সোজা আমি ওই পারে চলে যাবো, তাহলে কি সবচেয়ে কম দূরত্ব না ভাইয়া? তেরাবেরা যাওয়ার চেয়ে সোজা যদি পৌঁছাইতে পারো তাইলেই কি তুমি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করলা না? ইয়েস নাকি নো? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার এইভাবে নদীতে যদি স্রোত থাকি তাহলে এভাবে কি গেলে হবে না, আবার এইভাবে টেসলা যেতে হবে, তাহলে তুমি আলটিমেটলি লব্ধি সোজা যাবা। হ্যাঁ, আমি বলছি যে স্রোতের বেগ, আমি না, প্রশ্নে বলছে 3 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ ইউ 5 কিলোমিটার পার আওয়ার, এদিকে 3 এদিকে 5, এই দুইটার লব্ধি হইল ডাব্লিউ, এইটা 90 ডিগ্রি, এটা হইল আলফা। ঠিক আছে, এবার শুন, এই নদী হইল 500 মিটার চওড়া। হ্যাঁ, এটা কিলোমিটার, এটা মিটার, এটা কি ভালো লাগছে না? 500 মিটারকে কি আমি হাফ কিলোমিটার বলতে পারি ভাইয়া? সব কিলোমিটারে বানাই দিলাম। 500 মিটার মানে কি আধা কিলোমিটার না ভাইয়া? অনলাইন যারা সুন্দর করে বুঝলো, 4টা অঙ্ক বুঝাই, অনেক টাইম নিয়ে বুঝাই আমি, মানে তারপরেও বাজারে বদনাম চলতেছে আমার যে শায়দ খুব তাড়াতাড়ি পড়ে। যাই, আমি আমার কাজের কথায় আসি, সেটা হলো ভাইয়া এই এই নৌকা তো সোজা পৌঁছাবে ওই দিকে, তাতেই সবচেয়ে কম টাইম লাগবে। ন্যূনতম পথই আসলে কি স্বল্পতম সময়ে পার হওয়া হয় যদি স্রোত থাকে। কিন্তু স্বল্পতম সময় যদি আমি বলি যে সবচেয়ে কম টাইমে পৌঁছাইছে, বলতো সবচেয়ে কম টাইমে কখন পৌঁছাবে? যখন নদীতে স্রোতই থাকবে না, তখন নাচতে নাচতে কি সবচেয়ে কম টাইমে পৌঁছায় যাবে না? অনলাইন যারা আছে বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে স্বল্পতম সময়ের জন্য, মনে রাখবা আমি আবার বলতেছি, স্বল্পতম সময়ের জন্য নদীতে স্রোত থাকবে না। আবার বলি, স্বল্পতম সময়ে একটা নদী পার হইতে হইলে সেইটাকে স্রোতহীন নদী বিবেচনা করতে হবে। আদারওয়াইজ স্রোত যদি থাকে তাহলে ন্যূনতম পথই স্বল্পতম সময়ে পার হওয়ার সময়ের সমান। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এই প্যাচটা বইয়ে খুলে দেওয়া উচিত ছিল, ঠিক মতো বলা নাই। আমি কি বুঝাতে পারতেছি?
নাকি ব্যর্থ হইলাম? মানে একটা জি ভাইয়া। নৌকা নদী সবচেয়ে কম টাইমে পার হইতে পারবে যদি স্রোত না থাকে। তাহলে নাচতে নাচতে সোজা চলে যাবে, কোনো ব্যাকাতেরাও যাইতে হবে না। তো বিষয়টা হলো এই আধা কিলোমিটার সুন্দরভাবে ইউ ইকুয়াল টু কত 5 কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। এই এটা কত ডি ইকুয়াল টু কত আধা কিলোমিটার। আমি ধরলাম এটার জন্য টি1 আওয়ার লাগতেছে আর এটার জন্য লাগতেছে টি2 আওয়ার। তাহলে বলতো কোন টাইমটা বেশি? এই টাইমটা বেশি লাগবে না? আর এই টাইমটা কি কম লাগবে? তাহলে আমাকে বের করতে বলছে টি1 মাইনাস টি2। ক্লাসের সবাই কি বুঝছো পুরা কনসেপ্টটা? চিত্র 1 হইল ন্যূনতম পথ, চিত্র 1 ন্যূনতম পথ, চিত্র 2 স্বল্পতম সময়। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? অনলাইন যারা আছো? জি ভাইয়া। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি। আবার যদি কখনো বলে স্বল্পতম সময়, তাহলে স্রোতহীন নদী বিবেচনা করতে হবে। আর যদি বলে না ঘাটতারামি করে না স্রোত আছে, তাহলে ন্যূনতম পথেই স্বল্পতম সময় লাগবে। বুঝতে পারছি ক্লিয়ারলি? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। ভাইরা এই কথার বর্ণনাগুলো দিতে পারবা? দেয়া আছে স্রোতের বেগ ভি, নৌকার বেগ ইউ, লব্ধি বেগ ডাব্লিউ, অন্তর্ভুক্ত কোণ আলফা, ন্যূনতম পথের জন্য নদী পার হইতে সময় লাগে টি1 ঘন্টা, আর স্বল্পতম সময়ে নদী পার হইতে সময় লাগে টি2 ঘন্টা। এগুলো লিখতে পারবা ভাইয়া? চিত্রের ইনফরমেশন গুলা নিজের ভাষায় পারবা সবাই? জি ভাইয়া। আমি অঙ্কটা করি তাহলে ভালো হবে তোমাদের জন্য। ভাইয়া চিত্র 1, চিত্র 1 এ ভাইয়া এটা যদি ইউ হয়, এটা ইউ, w স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার। পিথাগোরাস ভাইয়া সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাস, এটা ইউ মানে এটা ইউ। লব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। w স্কয়ার বের করে ফেলি, u স্কয়ার মাইনাস v স্কয়ার, u স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার 16 হয়। w 4 কিলোমিটার পার ঘন্টা জানা আছে। সময় ইকুয়াল টু কত? সরণ বাই বেগ। ভাইয়া এটা কিসের সূত্র? সমবেগের সূত্র। তাহলে টি1 কত ভাইয়া? d বাই w, বা টি1 কত? হাফ বাই 4। সুতরাং টি1 হইল 1/8 আওয়ার। চিত্র 2 স্বল্পতম সময়। চিত্র 2 এ বেরা সময় তো সরণ বাই বেগ, তাহলে টি2 কত হবে? d বাই u। কেন ভাইয়া? এখানে একটা ব্যাখ্যা দিবা। স্বল্পতম সময়ে সময়ের জন্য নদী স্রোতহীন। ওই যে গান আছে, নদীর জল ছিল না, কুল ছিল না, এখানে হলো নদীর স্রোত ছিল না। বুঝতেছো ভাইয়া? স্যার স্রোত থাকলে তো একই স্যার। বলো ইস্তিয়াকের কোনো প্রশ্ন আছে? না স্যার, বলতেছি স্রোত থাকলেও তো একই, মানে ওইদিকে একদম সরাসরি গেলে। না না, স্রোত থাকলে তো তেসরা চলে যাবে ভাইয়া, তখন তো টাইম বেশি লাগবে। না স্যার, এরপরে তো একই টাইম লাগার কথা, কারণ মানে তুমি কি চাইতে পারবা? তুমি বলো এমনি এমনি যেটা গেলে তোমার কি দূরত্বটা বেশি লাগতেছে না? তখন তো হাফ কিলোমিটারের জায়গায় তুমি আরো বেশি কিলোমিটার যাবা, তাহলে কি টাইমটা বেশি লেগে যাবে না? স্যার লব্ধিও তো বেড়ে যাবে। না স্যার, টাইম বেশি লাগবে না স্যার। হ্যাঁ জি স্যার, টাইম তো একই হবে, কারণ লব্ধিও তো টাইম বেড়ে তো যাবে। একই হবে স্যার। না না, আমার কথা শোনো। এই সে তুমি এদিকে যাচ্ছ, থিটা অ্যাঙ্গেল,
হ্যাঁ জি স্যার। থিটা অ্যাঙ্গেলে যাচ্ছ, তখন তো ডি আর হাফ কিলোমিটার হবে না, তখন এটা লব্ধিও হাফের স্যার, জায়গায় আরো বড় হবে, তখন কি টাইমটা আরো হয়ে যাবে না? স্যার লব্ধিও তো বেড়ে যাবে স্যার, লব্ধি বাদ দাও, মানে তোমার তোমার স্মরণই তো বেশি। লব্ধি বাদ দাও, স্মরণ বেশি না? হাফ কিলোমিটারের জায়গায় 1 কিলোমিটার দিলে তাহলে কি তোমার টাইম বেশি লাগবে না? আমারে বলো। না স্যার, মানে উপাংশ তো স্যার একই আছে, তো ওই হিসাবে তো একই থাকার কথা আর কি। আমি আসলে মনে হয় বুঝাইতেই পারতেছি না তোমারে, তুমি আইসো আমার কাছে, আমি তোমার বুঝাই আচ্ছা দিব। স্যার, ওকে স্যার। স্রোত যদি থাকে তো তুমি নরমালি সাঁতার কাটতে তুমি তাহলে যাবা না, এমনি যাবা না, তাহলে তোমার কি হাফ কিলোমিটার হবে নাকি প্রতিভুজটা বড় হবে না লম্বের চেয়ে? জি স্যার। T2 হ্যাঁ, D হলো হাফ, আর U কত ভাইয়া? 5। তাহলে T2 কত? 1/10 আওয়ার। তাহলে বলো সময়ের ব্যবধান কত? T1 minus T2 1/8 minus 1/10 আওয়ার। লসাগু করলে 40 লসাগু 1/40 আওয়ার। Anyone in the class এটা অ্যানসার রাখলেও হইতো, বইয়ে আবার পণ্ডিতি করছে কি 60/40 দিয়া মিনিট দিছে, লিখছে 1.5 মিনিট। না লিখলেও হবে, 1 ঘন্টায় কি 60 মিনিট না ভাইয়া? তাহলে বেসিক্যালি এটা মিনিটে বের করছে 1.5 মিনিট। সময়ের ব্যবধানটা হলো 1.5 মিনিট। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ম্যাথটা ফাটাফাটি ইম্পর্টেন্ট অঙ্ক। জি ভাইয়া। আচ্ছা এবার শুনো, এবার 7-এর 2 তো ডেফিনেটলি পারবা, মানে 500-র জায়গায় 550 দিলেই 7-এর 2 হয়ে যাবে। হ্যাঁ, এখন 4-এর 2 বললা যে ভাইয়া না 4-এর 2 তো একটু অন্যরকম মনে হইতেছে, না আসলে আমি তোমাকে একটু দেখাই, না আমার কথাবার্তা বিশ্বাস করো, মানে আমার বইয়ের উপরে ভয়ঙ্কর দক্ষতা আছে। বলছে একজন U1 বেগে সাঁতরায়া ক্ষুদ্রতম পথে, আরেকজন U2 বেগে সাঁতরায়া ক্ষুদ্রতম সময়ে V বেগে প্রবাহিত একটা নদী পার হয়ে গেছে। মানে দুজনের কিন্তু স্পিডিয়া, আগের বারের মতো কিন্তু দুজনই 5 না, একজন U1 আর একজন কি U2। তাহলে বলছে দুজন যদি একই সময়ে পৌঁছায়, মানে টাইমটা সেম, T1 আর T2 সেম হয়, তাইলে প্রমাণ করো U1 স্কয়ার মাইনাস U2 স্কয়ার ইকুয়াল টু V স্কয়ার। আচ্ছা তাহলে আমি এই অঙ্কটাও একটু দেখাই দিতেছি তোমাদের চট করে। এখান থেকে আমি একটু শর্টকাটে ইউজার নিচে করাই দিই, তাহলে ভালো। ভাই এটা কত নাম্বার ছিল? এটা ছিল 7-এর 1, 7-এর 2 বাসায় করব, এখন 4-এর 2 দেখাই দিচ্ছি। বেলা এটা হলো V, কোনো মান টান দেয়া নাই, এটা হলো V, এটা হলো U1, ঠিক আছে? এটা D, এটা হলো কত? U2, এটা T1, এটা T2, কোনো ঘন্টা ঘন্টা লেখার দরকার নাই, এটা D। তাই কি হবে? U1 স্কয়ার, U1 স্কয়ার, W কত হবে? T1 T2 সমান, T1 equal to T2 লিখবো, সময় equal to কত? সরণ বাই বেগ, তাহলে T1 কত? D by W, D by root over U1 স্কয়ার প্লাস V স্কয়ার মাইনাস V স্কয়ার। আর চিত্র 2 এ T2 কত? D by U2। তাহলে প্রশ্ন মতে কি হবে? T1 equal to কত? প্রশ্ন মতে T1 equal to T2। DD কাটা একবার লিখি, বর্গ করে উল্টায় দাও। জি ভাই আমি বুঝে গেছি নাকি? ক্লাসের সবাই আমারে বলো বুঝছো কিনা অঙ্কটা? ভাই যে অ্যানসারটা বাইর হয়েছে এটা কি অনেকটা শর্তের মতো না, যে এই শর্ত পূরণ করলে কেবলমাত্র 2টা পূরণ হবে? হ্যাঁ, বলবিদ্যায় নট অনলি এই অঙ্ক, যত অঙ্ক আছে সবই শর্ত, বুঝছো? মানে যত অঙ্ক তোমাদের পড়াইছি সব সূত্র, মানে অঙ্কই ইটসেলফ ফর্মুলা।
এতগুলা ফর্মুলা, তাহলে ভাবো তো কি অবস্থা, তাই না? মানে যতগুলো অঙ্ক সবগুলো থিওরি। হ্যাঁ, কিছু কিছু তো ম্যাথ আছে যে মান বসায় পড়াইতে হয়, ওগুলো বাদ। হ্যাঁ, ওগুলো 9-এ বেশি আছে। আচ্ছা, তাইলে এই স্বল্পতম সময় ন্যূনতম পথ পেঁচাল গেল, তাই না? এবার তোমরা যেটা পারো না ওইটা করি। হ্যাঁ, আচ্ছা, তোমরা পারো নাই হলো 11-র 2 নাম্বার। মানে তোমরা করোই নাই, তোমরা জানোই না যে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ 11-র 2 নাম্বারটা একটু বুঝায় দিই। 11-র 2 যদি পারো তাইলে কি 3 পারবা? দেখো তো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। জি ভাইয়া। আচ্ছা, আবার 6 নাম্বারও আছে। তাহলে এই দুইটা অঙ্ক আমি করাই দিব, দুইটা অঙ্ক সিমিলার। একটা ভাইয়া জাহাজ 12-র 1। হ্যাঁ, 12-র 1। 12-র 1 পারো নাই? হ্যাঁ, 12-র 1 সোজা আমি করাই দিব না, মানে আমার কাছে সলিউশন আছে, দিব না, দেখলেই পারবা। আচ্ছা আলফার মান 120 ডিগ্রি হয়। স্যার আচ্ছা, এটা যাক। করেছেন? হ্যাঁ, করাইছি না? হ্যাঁ, করানোর কথা ভাইয়া। আচ্ছা, যাক ভাইয়া, গতদিন কম্পাস আঁকানো শিখাইছিলাম, কম্পাস। আচ্ছা, বলছে একটা জাহাজ 15 কিলোমিটার পার আওয়ারে উত্তর দিকে যাত্রা শুরু করছে, আর যাত্রার শুরুতেই তার পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে একটা জাহাজ দেখছে। দ্বিতীয় জাহাজটি 20 কিলোমিটার পার আওয়ারে পশ্চিম দিকে যাইতেছে। আচ্ছা, প্রথম জাহাজটা উত্তর দিকে যাত্রা শুরু করছে 15 কিলোমিটার পার আওয়ারে। যাত্রার শুরুতে 10 কিলোমিটার দূরে অপর একটা জাহাজ দেখতে পাইছিল আর কি। তো দ্বিতীয় জাহাজটা 20 কিলোমিটার পার আওয়ারে পশ্চিম দিকে যাইতেছে। আচ্ছা, তাইলে কতক্ষণ পর তাদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে এবং সেই সর্বনিম্ন দূরত্বটা কত? তো চলো পড়ি। আগে আগে আমরা আঁকি, কম্পাস আঁকি, তাইলে বুঝতে সুবিধা হবে। খুব মনোযোগ। আর এইটা তো সোজাই আছে, এইটার চেয়ে বেশি প্যাচাল হলো 6 নম্বর অঙ্কটা, এই কারণে এক হওয়া সত্ত্বেও আমি করাই দিই। আর কারো যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে আরো, যে ভাই আমি ওটা পারি পার্টিকুলার, তাই আমার কইলো, আমার কাছে সলিউশন আছে। সলিউশন বলতে পোলাপান যিনি পাঠাইছে কইরা ওগুলা দিয়ে দিব। 11-র 2 ভাইয়া, তোমরা সবাই জানো নিশ্চয়ই নর্থ, আমি তোমার দুইটা ইউনিভার্সিটির নাম বলছিলাম। এই যে নর্থ সাউথ ওয়াই অক্ষ আর ইস্ট ওয়েস্ট এক্স অক্ষ। এখানে একটা জাহাজ ছিল, তার এখান থেকে একটা জাহাজ কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে? উত্তর দিকে 15 কিলোমিটার পার আওয়ার। এই যে যাচ্ছে, এদিকে কত দিকে? 15 কিলোমিটার পার আওয়ার। 15 এত কিলোমিটার পার আওয়ার লিখলে কেন লাগে? লিখলাম। যাত্রার শুরুতে পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে একটা জাহাজে দেখছিল, মানে এটা হলো ও, এটাতে চলে গেল এতে, এটা ছিল সিতে, এইটা আসতেছে কত কিলোমিটার পার আওয়ারে? 20 কিলোমিটার পার আওয়ার। তো ও এখানে আসছে আর ও গেছে গেল দিকে, ও পশ্চিম দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিম দিকে। আমি ধরলাম 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব মিনিমাম, এই যে ও এখান থেকে এখানে আসছে, এই টোটাল ওসি দূরত্বটা কত ভাইয়া? 10 কিলোমিটার। ওসি দূরত্বটা 10 কিলোমিটার। ও করছে কি 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, ও 15 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ও 3 ঘন্টা পরে সি থেকে বিতে আসছে, আর ও 3 ঘন্টা পরে কই থেকে কই গেছে বলো? ও থেকে এতে। তাহলে এই হইলো তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব। বের করতে হবে কত ঘন্টা পরে সর্বনিম্ন দূরত্ব, আর সেই সর্বনিম্ন দূরত্বটা কত। বলো বুঝছো কিনা ক্লাসের সবাই? অনলাইন যারা যারা আছে, সিরিয়াস অঙ্ক, সিরিয়াস, হ্যাঁ সিরিয়াস হয়ে যাও। ঘটনাটা জি ভাইয়া।
চোখ বন্ধ করে ইমাজিন করো, প্রথম জাহাজটা ছিল ওতে, মূল বিন্দুতে, আর দ্বিতীয় জাহাজটা ছিল তার থেকে ঠিক 10 কিলোমিটার দূরে পূর্বে। এবার দুজন জাহাজই ছাড়ছে। প্রথম জাহাজটা 15 কিলোমিটার পার আওয়ারে উত্তর দিকে যাত্রা শুরু করছে, আর দ্বিতীয় জাহাজ 20 কিলোমিটার পার আওয়ারে পশ্চিম দিকে যাত্রা শুরু করছে। 3 ঘন্টা পরে তাদের অবস্থান যথাক্রমে এ আর বি। আমি ধরলাম এটাই হলো তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স। আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ার না লিখে একটু কেমন কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে যে দূরত্ব। ধরি 3 ঘন্টা পর জাহাজ দুটি সর্বনিম্ন দূরত্ব, জাহাজ দুটির সর্বনিম্ন দূরত্ব এবি। এবার তোমাদের কাছে জানতে চাই ভাইরা, জাহাজ কিন্তু সমবেগে গেছে 3 ঘন্টা পর, ও এ কত কেউ বলতে পারবা ভাইয়া? পারবা তো? 15t। হ্যাঁ, ভেরি গুড। ওসি হলো 10টি, ও এ হলো 15টি কিলোমিটার। এক্সেলেন্ট। আর সিবি কত বলতে পারবা ভাইয়া? সিবি 20টি। ভাইয়া এই 20 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে কেউ আসো যে বলতে পারবা ওবি কত? 10 - 20t। 10 - 20t। ফ্যাবুলাস। ভাইয়া ও এ বি কি ত্রিভুজ? সমকোণী। তাহলে কি আমাদের আগের দিন পর্যন্ত পিথাগোরাসের উপপাদ্য ইউজ হবে? সমকোণী ত্রিভুজ ও এ বি পি ইউ অ কি হবে বল? ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার। এ বি স্কয়ার ইকুয়াল ও এ স্কয়ার 15t হোল স্কয়ার প্লাস 10 - 20t হোল স্কয়ার। 225t স্কয়ার 100 মাইনাস 400t 400t স্কয়ার এবি স্কয়ার 625t স্কয়ার মাইনাস 400t প্লাস 100। আমি এটাকে একটা হোল স্কয়ার বানানোর চেষ্টা করি। হোল স্কয়ার বানালে কি হয় জানো? এবি স্কয়ার 25t হোল স্কয়ার 2 * 25t * 8 প্লাস 8 স্কয়ার প্লাস আরো 36 থেকে যেতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো 64 হয়, আর 36 দিলে 100 হবে, মিলবে। তাতে ab স্কয়ার কত? 25t, এটা 6 স্কয়ার বলা যায়। যারা শুন, আমাকে বলছে এবি এর মানটা ক্ষুদ্রতম হইতে হবে, সবচেয়ে ছোট। এবি হইল দুইটা বর্গের সমষ্টি। তো ভেরা বলবা একটা বর্গের সর্বনিম্ন মানটা কত? একটা স্কয়ারের 0 0। হ্যাঁ, 0। একটা বর্গের সর্বনিম্ন মান হইল 0, মানে কারণ কি প্লাস হবে, মাইনাস হোক বা প্লাস হোক, যাই হোক প্লাস হয়ে যাবে। তাহলে এবি এর মান ক্ষুদ্রতম হবে যদি 25t - 8 = 0 হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন? জি ভাইয়া। জি স্যার। তাহলে এবি এর মান ক্ষুদ্রতম হবে যদি 25t - 8 = 0, তার মানে t = 8/25 আওয়ার হয়। তার মানে এটা হলো এত ঘন্টা পরে সর্বনিম্ন দূরত্বটা হবে। আর সেই সর্বনিম্ন দূরত্ব কত? এবি ভাইয়ারা, এটা যদি 0 হয়ে যায় তাহলে এবি স্কয়ার হলো 6 স্কয়ার। তার মানে এবি হবে স্যার 6 কিলোমিটার। আমি কি বুঝাতে পারছি নাকি ব্যর্থ হইলাম? স্যার 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 একটা কথা বলি, মানে স্যার এটা আমার মানে কথা, মানে আমার মনে হয় তোমার আজিরা কথা আমরা তো বলো। স্যার ফার্স্ট পেপারে তো স্যার আমরা যখন স্যার ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন করছি, ওইখানে তো স্যার আমরা গুরুমান লঘুমান পড়ছি স্যার, ওই হিসাব অনুযায়ী যদি স্যার আমরা বললে হবে।
হ্যাঁ হ্যাঁ হবে। হবে না? এটা দিয়া করলে হবে। মানে তুমি যদি এই লাইনে, হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, এই লাইনে ডিফারেন্সিয়েট করো, তারপরে টি গুরুমান লঘুমানের জন্য টি এর মানটা 0, ওইটা বসাও করো। একটা ডিফারেন্সিয়েশন করলে মান আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি এটা ক্ষুদ্রতম মানটাই হয়, বৃহত্তম মান হয় না, বুঝছো? মানে স্যার যদি সবসময় স্যার তেমন হয় না যে বৃহত্তম গুরুমান মান লঘুমান হতো দুটোই তাহলে থাকে, স্যার একটা থাকে না। স্যার বৃহত্তম মানের জন্য কি করতাম? বৃহত্তম মান নাই, এই সমীকরণের বৃহত্তম মান হবেই না। মানে টি তাহলে এর মান কিভাবে বৃদ্ধির বুঝবো সাথে স্যার? সাথে না স্যার আমার কথা শোনো, আনলিমিটেড, আমার ওটা কথা স্যার শোনো, ইনফিনিটি। টি এর মান বাড়াইতে থাকলে তাইলে এবি এর মানটা বাড়তেই থাকবে। তার মানে গ্রাফটা এমন, কারণ এটার কোনো গুরুমান নাই, লঘুমান আছে। এবার কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা আরেকটা কোশ্চেন করি স্যার, আমরা স্যার আরো আজকের জন্য এটি রাখো, আইসো তারপরে একটা একটা করে, হ্যাঁ মানে নাইলে অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যাচ্ছি, যদিও অপ্রাসঙ্গিক না পুরোপুরি, ঠিক আছে ভালো। আচ্ছা আমি আমার কাজের কাজটা শেষ করে নেই, তারপরে দেখি যদি সময় থাকে তোমার প্রশ্নের উত্তর দিই। 6 নম্বর অঙ্কটা করাইতে হবে আমার। বেয়ারা সেম অঙ্ক, তবে এটার পেঁচাল একটু বেশি, এই কারণে আমি করাই দিব। 6 নম্বর পড়ো। বলছে আচ্ছা তোমাদের এক্সট্রা ক্লাস নিতে হবে কিন্তু, হ্যাঁ মানে তোমাদের নেক্সট উইকে এক্সট্রা ক্লাস নিবে, মানে 8.3 এর 8.3 এর হলো 3টা ক্লাস, ঠিক আছে? আগামী সপ্তাহে রবি মঙ্গল ক্লাস আছে, এর সাথে একদিন এক্সট্রা ক্লাস দিব, তাহলে 8.3টা শেষ হয়ে যাবে, বুঝছো সবাই? নেক্সট উইকে একটা এক্সট্রা ক্লাস নিব, টাইমটা আমি আগামী রবিবার বলে দিব। বুঝতে পারছি আমি? আর তারপরে তো 9.345 বাকি, সিরিয়ালি পড়বো আর কি। তো এটা শেষ করতে হবে কেন? আর কারো যদি পরীক্ষার জন্য কোনো ক্লাস বাদ যায় তাইলে আমি বলি, কারো যে স্মৃতিশ্রী গার্লসের পরীক্ষা আছে মনে হয়, আর সিটি কলেজের পরীক্ষা মনে হয় আছে, মানে আমি বুঝি না, সিটি কলেজের টেস্ট হইলো মানে এমটি হইলো, এখন প্রি টেস্ট, আবার আগামী মাসের টেস্ট। আচ্ছা প্রমাণ পড়বে কখন? মানে পরীক্ষায় দিতেছে, এবার পড়বে কখন? তারপরে ইন্টার, কি আজব। মানে আমি আমার কথা হলো 2 মাস সময় দে, তুই সব পর, তারপর একটা পরীক্ষা নে, তাই না? মানে এইটা তো করা উচিত, মানে কি আমি যাক। আচ্ছা ম্যাথটা পড়ি। না আমি পড়াইতে পারতেছি না, তোমরা পড়তেছো ভাইয়া, তোমরা কি করতেছো মানে? ভাইয়া বলো। ভাইয়া ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এনআইসি তে টেস্ট এক্সাম, এখনো হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, পেপারে। হ্যাঁ। আমি জানি তোমার মানে বাংলাদেশে 1 নাম্বার কলেজ ন্যাশনাল আইডিয়াল কলেজ, মানে পরীক্ষার দিক থেকে। আচ্ছা লম্বভাবে মিলিত হয় এমন 2টা রাস্তার 4 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় একটা ভ্যান গাড়ি চলতেছে। আচ্ছা অন্য রাস্তায় 3 কিলোমিটার বেগে একটা ভ্যান, মানে একটা লোক হাইটটা ওই ভ্যান গাড়িটাতে উঠার চেষ্টা করতেছে। কোন একটা নির্দিষ্ট সময়ে চৌমাথা, মানে চৌরাস্তা, যেটা 4 রাস্তার মিলিত স্থল, সেখান থেকে গাড়িটা ছিল 750 মিটার পিছনে আর লোকটা ছিল 500 মিটার পিছনে। তাহলে দেখাও যে ওই ব্যক্তি কখনোই ভ্যান গাড়ি 50 মিটারের কাছে, বেশি কাছে আসতে পারবে না। তার মানে হইলো ভ্যান গাড়ি আর লোকটার মধ্যে ডিস্টেন্স সর্বনিম্ন বা ন্যূনতম 50 মিটার। এটা প্রমাণ করবো আমরা। ভাইয়া বুঝছো প্রশ্নটা? প্রবলেমটা হইলো অনেকে প্রশ্ন বুঝাও, চিত্রটা আঁকতে পারো, বুঝছি, সবই বুঝলাম, কিন্তু তারপরেও আমি ব্যর্থ, এরকম সিচুয়েশন। আমি তোমাদের একটা কথা বলি, আজকে যে অঙ্কগুলো করেছি ওই যে 7-এর 1 নম্বরটা ছাড়া একটাও পরীক্ষায় আসে, মানে এইচএসসি পরীক্ষায় আসবেও। হ্যাঁ কিন্তু এই যে বললাম যে আমি তো শুধু টেস্ট বা ধরো যে কিসের জন্য পড়াচ্ছি না, সব বেসিক পড়ার সবগুলো পড়াবো।
ফাইন। চৌমাথা এগুলো চার রাস্তার মিলিত স্থল। তোমাদের বলছিলাম যে ফেব্রুয়ারি সেকেন্ড উইক বা মাঝামাঝি থেকে তোমাদের ই শুরু হবে আর কি, রিভিশন কোর্স। তোমরা সবাই জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে সবাই ভর্তি হয়ে যাবে, বুঝছো? মানে দুইটা টাইম আছে, একটা হইলো রবি মঙ্গল 2টায়, আরেকটা হইলো 3:30টায়, এই দুইটা টাইম। আর কেউ যদি এমন হয় যে হ্যাঁ ভাইয়া ওই যে ন্যাশনাল আইডিয়াল কলেজে বললা যে 1 তারিখ থেকে পরীক্ষা, তা যদি 15 তারিখের আগে পরীক্ষা শেষ হয়ে যায় ওকে, তাহলে তুমি জয়েন করতে পারবা এই ব্যাচে। আর কারো যদি এমন হয় যে না ভাইয়া 15 তারিখ থেকে পরীক্ষা আমার মাসের লাস্ট, তাহলে তাদের আরেকটা সুযোগ আছে, সেটা হলো আমি মার্চ থেকে 3য় ব্যাচ স্টার্ট করব, মানে যেটা আমার সোমবার বুধবার 2টায়, বুঝছো? ক্লাসের সবাই আমার কথা, মানে ওইখানেও রিভিশন শুরু করব, তবে ওইটাও ভাইয়া। তোমরা চাইলে ভর্তি হতে পারো। বলো। এনআইসি টেস্ট এক্সাম 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। ও তাইলে তোমরা মার্চে ভর্তি হও, তাহলে তোমরা মার্চের ব্যাচে ভর্তি হও, ঠিক আছে? সোমবার 2টায়। ভাইয়া ওইটা ব্যাচ টাইমটা কখন? সোমবার 2টায়। ও আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হলো আমরা তো ফার্স্ট পেপার শুরু করব, কারো যদি সেকেন্ড পেপারে একটু থাকে, হ্যাঁ, যেমন আমরা সোমবার যে 3:30টার ব্যাচ, মানে আমার তো রিভিশন ব্যাচ হবে 3টা, আর 4 নাম্বার যেটা ব্যাচ সেটা আমি এখন চালাচ্ছি, এবং সেটা আমার মে মাস পর্যন্ত চলবে। কিরকম আমি বলি, সেই ব্যাচটা হলো আমি ওদের 7 পড়াইছি 7.12, আর গতকালকে সোমবার 3:30টার ব্যাচে আমি শুরু করছি হইলো 3, মানে জটিল সংখ্যা। তো ওইটার দিন শেষ হবে 4, তারপরে 6, তারপরে 8, 9 পড়াবো। তোমরা যদি সেকেন্ড পেপার রিভাইজ দরকার হয়, কোনো জায়গায় বাদ পড়ছে, কি পড়ছে না পড়ছে, ওই ব্যাচের সাথে কভার আপ করতে পারবে, বুঝছো? আর ফার্স্ট পেপার তো আমি রিভাইজ শুরুই করে দিব। যাই হোক, অনেকবার বুঝাইছি, তারপরেও পোলাপান ভাইয়া কিসে, মানে আপনি নাকি এটা বলছেন, গার্ডিয়ানদের তোমরা বুঝায় বলবো, আমি এখন গার্ডিয়ানদের বুঝাতে পারবো, সরি। ওকে, 6 এই হলো চৌমাথা। এখান থেকে 750 মিটার দূরে, 750 মিটার দূরে ছিল ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি চলতেছে কত কিলোমিটার পার আওয়ারে চলতেছে? 4 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। আর এখান থেকে 500 মিটার দূরে ছিল লোক, ও চলতেছে কত? 3 কিলোমিটার পার আওয়ার। ও 4-এ আর ও 3। সর্বনিম্ন ডিস্টেন্স এবি ধরে নিলাম, বুঝছো? মানে এই ডিস্টেন্সটাই সর্বনিম্ন, এর চেয়ে বেশি আর হবে না। তাই ওসি কত ভ্যান? 750 মিটার। আচ্ছা, এখানে একটু গ্যাঞ্জাম। গ্যাঞ্জামটা কি? এটা কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা মিটার হয় কেন? তাহলে ভেলা আমরা কি বলতে পারি 750 মিটার মানে 3/4 কিলোমিটার? ভেলা ক্লাসের সবাই কি বুঝতে পারো? 750 মিটার বাই 1000 মিটার ইকুয়াল 3/4 কিলোমিটার, বুঝতেছো ক্লাসের সবাই? আর এডি ডিসটেন্সটা হচ্ছে 500 মিটার, দ্যাট ইজ আধা কিলোমিটার, তাই না ভাইয়া? মানে সব কিলোমিটারে প্রকাশ করে নিলাম, কারণ যেহেতু এগুলো কিলোমিটার, আইদার অথবা এগুলোকে মিটারে প্রকাশ করে নিতে পারো, তাতে ক্যালকুলেশন বড় হবে। ওকে, তাইলে আমি ধরে নিচ্ছি, আবারও ধরি 3 ঘন্টা পর ভ্যান গাড়ি ও লোকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? এবি। ন্যূনতম দূরত্ব হলো এবি। তোমাদের গতদিন ক্লাসটা মিস হয়ে গ্যাঞ্জামটা লেগে গেছে, মানে আমি তোমাদের কক্সবাজার থেকে অনলাইনে নিলেই পারতাম, আজিরা হোটেলে বসে বসে টাইম ওয়েস্ট হয়েছে। বোর্ডটা ছাড়া ক্লাস ভালো নেওয়া যায় না, তো এই জন্য নিলাম না, নাইলে খাতায় নিয়ে নিতাম। আচ্ছা,
এবার বল চিত্রে ওসি হইল 750 মিটার, দ্যাট ইজ 3/4 কিলো। ওডি হইল 500 মিটার, দ্যাট ইজ হাফ কিলো। এরা বলো এডি কত? 10 কিলোমিটার পার আওয়ারে টি ঘন্টা, 3D কিলোমিটার। সিডি কত? 4 কিলোমিটার পার আওয়ারে টি ঘন্টা, তার মানে 40 কিলো। জানতে চাই না ও এর কত? হাফ মাইনাস 3D কিলো। আর ওবি কত? 3/4 মাইনাস 40 কিলোমিটার। আশা করি ক্লাসের সবাইকে আমি বুঝাতে পারতেছি। সবাই অঙ্কটাকে কি সাজাইতে পারছো? যারা আগের অঙ্কটার চেয়ে এই অঙ্কটা একটু সাজানো জটিল, আদারওয়াইজ ক্যালকুলেশনটাও জটিল। এই কারণে করাই দিলাম, নাইলে করাইতাম না। 11-3 নাম্বারটা তোমরা করতে পারবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ ও এবি পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজ ও এবি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার ইকুয়াল ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। এবি স্কয়ার ইকুয়াল হাফ মাইনাস 3D হোল স্কয়ার, 3/4 minus 40 whole square. AB square 1/4 2 into half into 3D plus 90 square 9/16 2 into 3/4 into 40 plus 16t square। তাতে যেটা হয় 9 আর 25t স্কয়ার, এটা 3D আর এটা হইল 60 90, আর এটা হলো 9/16 যোগ 1/4, লসাগু হইল 4, 13/16। আশা করি আমি বুঝাইতে পারছি, ক্যালকুলেশন করছি ভাই, এটা এরকম কোনো রকেট সায়েন্স না। এবার এটাকে হোল স্কয়ার বানানোর ধান্দায় আছি। এবি স্কয়ার 5t হোল স্কয়ার 2 into 5t into 10/9। আশা করি বুঝছো। 10/9 কেন হলো? সরি 9/10, 10 কাটা 90 হয়। তাইলে তারের উপরে কি চলে আসছে? 9/10 হোল স্কয়ার মানে 81/100। তো এটা বাকি লিখছি আমি 13/16 মাইনাস 81/100, এটাকে আমি মাইনাস করে দিলাম, কাফারা দিছি আর কি। ভেরা প্রথম তিনটা রাশিতে কি হয় একটু বলবা? 5t minus 9/10 হোল স্কয়ার। আর কেউ স্মার্ট যদি থাকো তাহলে আমাদের বলো এটাকে ক্যালকুলেশন করলে 1/400 হয়ে যাবে। এটা একটু ক্যালকুলেশন করো। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু বলো যে ওইটা 1/400 হয় কিনা। মোস্ট প্রবাবলি তাই হবে। ফাইন। বেরা বলো আগের কথাবার্তা, এবি এর মান ক্ষুদ্রতম হবে কখন? 5t minus 9/10 যখন 0 হয়। এবি এর মান ক্ষুদ্রতম হবে যদি 5t minus 9/10 equal to 0, that is t equal to 9/50 hour হয়। আর ক্ষুদ্রতম দূরত্ব এবি কত ভাইয়া? উপরে করি, হ্যাঁ এটা পরে। ন্যূনতম দূরত্ব 1/20 এবি স্কয়ার। এবি কত? রুট 1/400, তার মানে 1/20 কিলোমিটার। কিলোমিটারে বের হইছে ভাইয়া। তাইলে এটা মানে হইলো 1000/20 মিটার, দ্যাট ইজ 50 মিটার। মনে হয় সবাইকে বুঝাতে পারছি নাকি ভাইয়া? সিরিয়াস ক্যাচের অঙ্ক একটা। ভাইয়া ভাইয়া বলো। আমরা শুধু স্কোয়ারের ভিতরে থাকাটাকে 0 ধরি কেন? আমরা পুরোটাকে 0 কেন ধরলাম না? পুরোটা 0 হবে না ভাইয়া, একটা কনস্ট্যান্ট তো কখনো 0 হবে না, তাই না? মানে
বিষয়টা ও হলো হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ একটা চলক জিরো হতে পারে। স্কয়ার তো ধনাত্মক হ্যাঁ চলে হ্যাঁ আসে, হ্যাঁ, এটা মানে ঋণাত্মক একটা আসবে। চলক জিরো হতে পারে, টি এর মানের উপরে নির্ভর করে, কিন্তু কনস্ট্যান্ট তো কখনো জিরো হবে না। জি ভাইয়া। বুঝছো অঙ্ক? তো আজকে শোনো, মানে আমি 10-15 মিনিট সময় ছিল, কিন্তু আমি 8.3টা আজকে শুরু না করি, কারণ আবার আমাকে এই কথাগুলা নেক্সট ক্লাসে ফার্স্টে বলতেই হবে। মানে 4-5 দিন পরে তোমাদের ক্লাস, হ্যাঁ, তো দেখা যাবে যে আমি একটু শুরু করলেও এটা লাভ হবে না। নেক্সট উইকে আমি 3টা ক্লাস নিব। এই সপ্তাহের এক্সট্রা ক্লাসটা, এই সপ্তাহের যে ক্লাসটা মিস হয়েছে আগামী সপ্তাহে নিব, মোস্ট প্রবাবলি সোমবার নিব। হ্যাঁ, আমি বলে দিব তোমাদের, রবি সোম মঙ্গল 3 দিন ক্লাস হবে তোমার, 8.1টা শেষ করবো আমরা। আল্লাহ হাফেজ ফর টুডে।